সম্মানিত মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। মাছ চাষি ভাই ও বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ছোট পুকুরে মাছ চাষ নিয়ে। মাছ চাষ পদ্ধতি সম্পর্কে অনেক মাছ চাষি ভাইয়েরা আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাই। অনেক মাছ চাষি ভাইয়াদের বড় পুকুরের পাশাপাশি ছোট পুকুর থেকে থাকে। এছাড়া অনেকেরই বাড়ির পাশে বা অন্যান্য জায়গায় মাছ চাষের জন্য ছোট ছোট পুকুর তৈরি করে থাকে। আর অনেক মাছ চাষি ভাইরা আছেন যারা ছোট পুকুরে কোন ধরনের মাছ চাষ করা যায় এবং কিভাবে চাষ করা যায় এই সম্পর্কে জানতে চান। আর আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 20 শতকের নিচের পুকুরগুলোকে আমরা সাধারণত ছোট পুকুর বলে থাকি। আমরা সকলে জানি পুকুর 3 ধরনের হয়ে থাকে: গভীর পুকুর, অগভীর পুকুর এবং সিজনাল পুকুর। আর এই 3 ধরনের পুকুরের উপর নির্ভর করে আপনি কোন পুকুরে কোন ধরনের মাছ চাষ করতে পারবেন। প্রথমে বলা যাক গভীর পুকুরে কোন ধরনের মাছ চাষ করতে পারবেন এই বিষয় নিয়ে। গভীর পুকুর বলতে 5 থেকে 6 ফুটের পুকুরকে গভীর পুকুর বলা হয়। আর এই ধরনের পুকুরে মোটামুটি সব ধরনেরই মাছ চাষ করা যাবে। যেহেতু পুকুরের গভীরতা বেশি এবং পুকুরকে যদি মাছ চাষ উপযোগী করা যায়, তাহলে এই পুকুরে পাঙ্কাশ, কই, তেলাপিয়া এছাড়া অন্যান্য ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করা যাবে। এছাড়া গভীর বা অগভীর পুকুরে যদি গাছের ছায়াও থাকে, তাহলে বাণিজ্যিকভাবে ভিয়েতনামি শোল এবং দেশি শিং মাছ চাষ করা যাবে। শিং মাছ বাণিজ্যিকভাবে চাষ করলে প্রতি শতাংশে 1000 থেকে 1200 পিস চাষ করা যায়। অপরদিকে আপনারা অগভীর পুকুরে মনোসেক্স, তেলাপিয়া ও সরপুঁটি চাষ দিতে পারেন। কারণ সরপুঁটি ও তেলাপিয়া মাছ খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ। এরা যে কোনো ধরনের যে কোনো পরিবেশে বড় হতে পারে। অপরদিকে বাণিজ্যিকভাবে সিজনাল পুকুরে কোন ধরনের মাছ চাষ করা যায়? সিজনাল বলতে আমরা বুঝি নির্দিষ্ট কোনো একটা সময়। আর যে পুকুরে নির্দিষ্ট সময় পানি থাকে ওই পুকুরকে আমরা সিজনাল পুকুর বলে থাকি। তবে বর্তমান সময়ে এই ধরনের পুকুর খুবই কম দেখা যায়। যেসব মাছ 4 থেকে 5 মাসের মধ্যে বাজারজাত করা যায় ওইসব মাছেই সিজনাল পুকুরে চাষ করা উত্তম। কারণ সিজনাল পুকুরগুলোতে 5 থেকে 6 মাসই পানি থাকে। 4 থেকে 5 মাসে বিক্রি করা যায় এমন মাছগুলোর মধ্যে অন্যতম হলো মনোসেক্স, তেলাপিয়া, সরপুঁটি, ইলিশ বাটা, দেশি শিং, ভিয়েতনামি কই এবং ট্যাংরা ও গুলশা। এখন অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, রুই জাতীয় মাছ চাষ নিয়ে আমরা কথা বলিনি কেন? কারণ ছোট পুকুরে রুই জাতীয় মাছের মিশ্র চাষ তেমন কোনো সফল পাওয়া যাবে না। যেহেতু ছোট পুকুরে বাণিজ্যিকভাবে অল্প সময়ে কিভাবে মাছ চাষ করে লাভবান হওয়া যায় এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে আজকের আলোচনা করেছি। কারণ রুই জাতীয় মাছ চাষ করলে বেশি সময়ও লাগে এবং জায়গার পরিমাণও বেশি দরকার হয়। তবে ছোট পুকুরে রুই জাতীয় মাছ চাষ করা যাবে বিষয়টা তেমন না। আপনি চাইলে রুই জাতীয় মাছও চাষ করতে পারেন। তো আপনাদের যদি ছোট পুকুর থাকে, তাহলে এগুলো পতিত না ফেলে রেখে বাণিজ্যিকভাবে মাছ চাষ করার জন্য বা পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য পুকুরগুলোকে মাছ চাষ উপযোগী করে তুলুন। তো ভিউয়ার্স, মাছ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য বা পরামর্শের প্রয়োজন হয়, তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এছাড়াও প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো মাছ চাষি ভাইয়ের আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন।